আমরা এই দালালদের খুঁজে বের করব। আমাদের প্রথম টার্গেট রাজধানীর বনানীতে মোজাম্মেলের এজেন্সি। মোজাম্মেল নেই, তবে একই অফিসে সাবলেটে থাকা দুই ব্যক্তির সাথে কথা বলি। তাদের মোবাইল থেকে কল দিয়ে যোগাযোগ হয় মোজাম্মেলের সাথে। আমি হচ্ছে চ্যানেল 24 ভাইয়া। আলহামদুলিল্লাহ বললেও মোজাম্মেলকে পরে আর খুঁজে পাওয়া যায়নি। এবার নয়াপল্টনের চায়না টাউন শপিং সেন্টারে হাজির টিম সার্চলাইট। ভবনটির 20 তলায় মিলল মাওলানা ওভারসিসের অফিস, কিন্তু তালাবদ্ধ। ভিতরে কেউ আছে কি নেই বাইরে থেকে বোঝা দেয়। পরে মোবাইলে কথা হয় প্রতিষ্ঠানটির মালিক সাইফুল ইসলামের সাথে। ওরা তো আমার সাথে সরাসরি কোনো বিষয় নেই, কথা বুঝছেন? কার থেকে নিছে? এটা হলো বনানী একটা পার্টি, ওদের এলাকার লোক। এটা মোজাম্মেল নামে এক লোক থেকে বিষয় নিছে। আমি তো বিষয় বিক্রি করছি 3,30,000 টাকা করে, কথা বুঝিয়েন। ওরা তো আর 3,30,000 টাকা দিয়ে যায় না, ওরা গেছে 5,06,00,000 টাকা দিয়ে। তো টাকা তো মোজাম্মেল আমাকে 3,30,000 উপর দেয় নাই। তার মানে সাইফুল ইসলামও দালালি করেছেন। এভাবে এক হাত থেকে আরেক হাত হতে হতে আব্দুল্লাহকে গুনতে হয়েছে 5.5 লাখ টাকা। সৌদিতে খরচ হয়েছে আরও 2 লাখ, কিন্তু ফলাফল শূন্য। ভুক্তভোগীদের সহায়তা এবং দালাল ও রিক্রুটিং এজেন্সির প্রতারণার বিষয়ে কী পদক্ষেপ নেওয়া যায়? জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো বিএমইটির দ্বারস্থ হয় টিম সার্চলাইট। তানজিলুর রহমান বিএমইটির পরিচালক এবং ভ্রাম্যমাণ ম্যাজিস্ট্রেটের দায়িত্ব পালন করছেন। বিভিন্ন অফিসে হানা দেওয়ার পর মোবাইল কোর্ট হাজির মাওলানা ওভারসিসের অফিসে। বরাবরের মতোই অফিস বন্ধ। লাইসেন্স ছাড়া তো পাঠানোর কোনো সুযোগ নাই। আমাদের বিএমইটি এবং আমাদের সরকার কর্তৃক মন্ত্রণালয় কর্তৃক যে লাইসেন্স ইস্যু করা হয় সেইটার মাধ্যমেই তাদেরকে বাইরে পাঠানোর ব্যবস্থা করতে হবে জনশক্তি। এর বাইরে যারা করতেছে এরা অবশ্যই প্রতারণা করতেছে, অবৈধ কাজ করতেছে, খারাপ কাজ করতেছে। এদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত এবং আমরা সে পথে আছি। যাদের লাইসেন্স নাই তাদের ব্যাপারে আসলে পদক্ষেপটা কিভাবে নেওয়ার? তাদেরকে যে কোনোভাবে পদক্ষেপ নেওয়া যায়। মোবাইল কোর্টের মাধ্যমে আমরা আওতায় আনতে পারি, আমাদের আওতাভুক্ত। আবার সরাসরি আমরা সিআর মামলার মাধ্যমে তাদেরকে কোর্টে সোপর্দ করতে পারি। প্রবাসে প্রতারণার শিকার ভুক্তভোগীদের দুর্দশাই বলে দেয় দেশের জনশক্তি রপ্তানি ব্যবস্থার নির্মম সত্য। দালাল ও রিক্রুটিং এজেন্সিগুলোর এই চক্র ভাঙতে দরকার কঠোর নজরদারি, জবাবদিহি এবং সতর্কতা। না হলে ভিনদেশে ক্ষুণ্ণ হতে থাকবে স্বদেশের ভাবমূর্তি, সংকটে পড়বে আরও মানুষ। দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে। জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেওয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।